তো হে গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় ব্লগিং করতে। তো আমি আর বাবা আজকে ঘুরতে বেরোইছি। আমরা যাচ্ছি আমাদের যে লঞ্চঘাট আছে, লঞ্চঘাট বলে, ওখানে সুন্দর একটা জায়গা আছে আর পাশে স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে ঘুরবো। আর আজকে দেখাবো ভয় টয় সব দূর করে আজকে রাস্তায় বেরিয়ে পড়ছি ব্লগিং করতে। তো দেখা যাক আজকে। চিড়িয়াখানায় একটা জন্তুকেও মনে হয় মানুষ এইভাবে দেখে না যেভাবে আমাদের দেখতেছে। ক্যামেরাতে মানুষকে দেখলে মানে লোকজন যেভাবে তাকায়, মানে কি যেন একটা যাচ্ছে রাস্তাতে সেরকম একটা ভাব। রিক্সা দেখেও একজন গেলেও সেও পিছনে ঘুরে তাকায় যে কী করতেছে। তো যাই হোক, যাচ্ছি আমরা। তো বাবা বাদাম কিনতেছে, আমরা এখন বাদাম খাবো আর ঘুরবো। আর এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চঘাট। তো এই জায়গাটাকে বলা হয় মূলত লঞ্চঘাট। আর লঞ্চঘাটের এই ঘাটের পাশ দিয়ে যে জায়গাটা, এখানে সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে, ওইটাকে বলে লেক পার্ক। তো আমরা সেখানে যাব এখন ঘুরতে। আর সামনে ওখানে আপনারা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, গোপালগঞ্জের স্টেডিয়াম। এটা রাস্তায় ভিডিও করতে নেমে এই 10 মিনিটে দুইটা জিনিস টের পেলাম। আপনি রাস্তাঘাটে দুই প্রকারের লোক দেখতে পাবেন। এক হচ্ছে আপনার এই ক্যামেরা দেখে, আপনার ভিডিও করা দেখে হয় আপনার উপর হাসবে, কিছু ব্যাড সাউন্ড করবে, একটু টিটকারি মারবে। আর এক প্রকারের লোক আছে যারা উৎসাহ দেবে আপনাকে। তো একটু আগেও একটা ভাই রিক্সা দিয়ে যাওয়ার সময় হাত দেখে গেল যে তারাও ভিডিওতে আছে। তো এইগুলো ভালো লাগে রাস্তায় বেরোলে। আজকে অনেক লোকের মাঝখানে বেরোইছি, রাস্তায় অনেক লোক আছে, তবু ভিডিও করে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের স্টেডিয়াম, এই পাশে হচ্ছে লেক পার্ক। তো লেক পার্কে আমরা পরে যাব, আগে স্টেডিয়ামের সামনে দিয়ে ঘুরবো। তো এই হচ্ছে আমাদের গোপালগঞ্জ স্টেডিয়াম। এখানে অনেকবার আসা হয়েছে, আপনারা কারা কারা এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে এখন বর্তমানে খাবারের যে ফুড স্টলগুলো, ফাস্ট ফুডের যে স্টলগুলো, সেগুলো সব এখানেই রয়েছে। ভিতরে পিঠার দোকান, ফুচকার দোকান, সব ধরনের দোকান আছে, খাবারের, পিৎজার দোকান। আপনারা আসলে এখানে অবশ্যই আসবেন। তো এই হচ্ছে সে খাবারের দোকানগুলো। এখানে ফুচকার দোকান, আরও বিভিন্ন ধরনের খাবারের দোকান আছে। আপনারা যদি আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। তো আমরা আসছি মূলত আজকে আমাদের গাড়ির একটা তেলের ট্যাঙ্কি দরকার, সেই তেলের ট্যাঙ্কি খুঁজতে, যদি পাই তো ভালো। তো যে কারণে গিয়েছিলাম, কাজ হয়নি। আমাদের যে গাড়িটা আছে মোটরসাইকেল, আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন, ওটা তেলের ট্যাঙ্কি ফুটা আছে। তো তেলের ট্যাঙ্কি দেখতে আসছিলাম, ওনাদের কাছে নাই, কিন্তু অর্ডার দিলে এনে দেবে। সিটি 100 8,500 টাকা দাম চাইছে। তো আমরা দেখে আর কয়েক জায়গায় দেখবো, পরে লাগলে জানিয়ে দেবো। তো আমরা এখন আছি, এটা কি নাম পাল্টাইছে না পার্কের, শিশু পার্কের কাছে, বেদগ্রাম না, এটা লঞ্চঘাট শিশু পার্ক। আগে শেখ রাসেল পার্ক ছিল নাম, এখন পাল্টিয়ে শিশু পার্ক নাম হয়েছে। তো এই হচ্ছে পার্ক। আর পার্কের টিকিট 10 টাকা। আপনারা যারা আসবেন ছোটোখাটো নিরিবিলি সময় কাটাতে পারবেন, সেরকম একটি পার্ক। এই হচ্ছে পার্কের এন্ট্রেন্স, গোপালগঞ্জ শিশু পার্ক। এটা টিকিট মূল্য 10 টাকা। চলো। তো গাইস, আবার চলে আসছি লঞ্চঘাটের কাছে, লঞ্চঘাট পিছনে। আর এটাকেই বলে লঞ্চঘাট, এই যে এই নদীটা, কারণ এটা আগে একটা বড় নদী ছিল, মধুমতি নদী ছিল, তাই না, মধুমতি ক্যানাল ছিল। তখন ওই টাইমে এখানে লঞ্চ দাঁড়াইতো, এই জন্য এটার নাম হয়েছিল লঞ্চঘাট। তো বর্তমানে খালের থেকেও ছোট হয়ে গেছে। আমাদের ঘোরা আজকে এ পর্যন্তই শেষ, বাসার দিকে যাচ্ছি। আর একটা জিনিস রিয়েলাইজ করলাম, রাস্তায় বেরে ব্লগিং করা আসলে এতটা সোজা না যতটা মুখে বলা। অনেকে অনেক কথা বলতেছে, হাসাহাসি করতেছে, কিন্তু যাই হোক, তাদের হাসাহাসিতে আমার লাইফে কোনো চেঞ্জ হবে না, কারণ আমার লাইফ আমার হাতে। সবাই সবার কাজ করতেছে, আমি আমার কাজ করতেছি। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই গাইস। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।